ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ তে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে একটা পপ আপ উইন্ডো আসবে। এবার এখান থেকে আমরা যে অপশন গুলো দেখতে পাচ্ছি তার ভিতরে রয়েছে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তার ভিতরে আমরা যে বিষয় নিয়ে প্রথমে কাজ করব সেটা হচ্ছে ওয়েব আর প্রিন্ট। ওয়েব হচ্ছে আমরা যদি কোনো ডিজাইন অনলাইনে বা ওয়েবে রাখতে চাই প্রিন্ট না করে, সেটাকে বোঝায়। আর প্রিন্ট বলতে তো আমরা বুঝি সচরাচর যেগুলো আমরা প্রিন্ট করে বাহির করব প্রিন্টারের মাধ্যমে সেটাকে। তাহলে আমরা যদি আমরা ডিজাইনটা করার জন্য যদি ওয়েবে সিলেক্ট করি তাহলে অবশ্যই আমাদের এখানে যে কালার দেখতেছেন কালার মোড RGB এবং রেজুলেশন হবে 72। আর যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কালার মোড হবে CMYK এবং রেজুলেশন হবে 300 ppi। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট, হাইট, তারপর হচ্ছে এই যে রেজুলেশন সবসময় আমরা পিক্সেলে কাজ করব, আমরা সবসময় পিক্সেলে কাজ করব। এখানে রেজুলেশন আপনারা এখানে এখানে হোয়াইট আর হাইট আপনারা ইচ্ছেমতো নিজেদের ইচ্ছেমতো আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। এখানে আমি হচ্ছে 4000 বাই 5000 বাই 4000 করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছেমতো এগুলো করতে পারেন। এখান থেকে দেখেন এই যে আপনারা যে ডকুমেন্ট বা আর্টবোর্ডটা নেবেন সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি মনে করেন যে ল্যান্ডস্কেপ তাহলে এটা সিলেক্ট করে দিতে, ধরুন পোর্ট্রেট হবে তাহলে এটা সিলেক্ট করে দিতে পারেন। তা আমরা যেহেতু ল্যান্ডস্কেপে করবো তাহলে এখান থেকে করব। আর আর্টবোর্ড সবসময় আমরা একটা নিয়ে কাজ করব আপাতত আমরা ডিজাইন করার সময়। যখন কোনো ক্ষেত্রে আমাদের দুইটা আর্টবোর্ড লাগবে সেই ক্ষেত্রে আমরা সেটা ইউজ করব, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলো দেখব। এখানে অনেকগুলো অপশন আছে, যে ব্লিড অপশন আছে যেটা আমরা পরবর্তীতে জানবো এই সম্পর্কে। আমরা যেহেতু আমাদের ডিজাইনগুলো আমরা ওয়েবে রাখবো সেহেতু আমরা ওয়েবকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের যে কালার আছে RGB, তারপর হচ্ছে আমি বলছিলাম যে এখানে আমরা 5000 বাই 4000 নেব। এখানে দেখেন আনটাইটেল 1 লেখা আছে, এখানে আপনারা আপনাদের মতন চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমরা দিতে পারি ক্লাস সি, আমরা ক্লাস 1 দিতে পারি। তারপরে এখানে যদি মনে করেন যে ওয়েবে রাখার জন্য আপনাদের ডিজাইনটা আরো বেশি সুন্দর দেখার জন্য বা স্মুথ দেখার জন্য আপনারা ওয়েবের ক্ষেত্রেও আপনারা এখানে 300 ppi করে দিতে পারেন। আমি 300 ppi করে দিচ্ছি। এবার আমরা হচ্ছে ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা আর্টবোর্ড আসছে, হোয়াইট আর্টবোর্ড। এই আর্টবোর্ডের উপরে আমরা কাজ করব অথবা এর বাইরেও আমরা কাজ করতে পারি, সেগুলো আমরা পরে দেখব। তারপর এখানে যেটা আমরা আমাদের দেখতে হবে, দেখেন আমরা এই সাইটে দেখতে হচ্ছে অনেকগুলো টুলস বার, এগুলো বলে টুলস বার। আর এইগুলোতে দেখছেন এগুলো হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে। আর এই সাইটে আমরা অনেকগুলো অপশন বার দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা কাজ করতে করতে আমাদের টুলস এবং অপশন বার বা মেনু বার সম্পর্কে আমরা ধারণা নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো ডিজাইন কে সিলেক্ট করতে পারবেন, ডাইরেক্ট সিলেক্ট করতে পারেন। তারপর পাশে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে আপনি যদি একটা ডিজাইনের কোনো একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে চান তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন ব্যবহার করব। তারপর এখানে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করব। তারপর হচ্ছে আপনার ল্যাসো টুল, পেন টুল, অনেক রকমের আছে। এখানে আছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল বলতে এখানে আমরা বিভিন্ন রকমের শেপ গুলো আমরা নিতে পারি। যেমন এখানে যদি আমরা শুধু লেফট বাটন ক্লিক করে যদি আমরা মাউসটাকে ডার্ক করি তাহলে আমাদের একটা ফিগার চলে আসবে। কিন্তু এই ফিগারের কিন্তু কালার আছে অবশ্যই, যেটা আমরা হোয়াইট আর্টবোর্ডের উপর রাখছি এর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যদি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের কালার আছে। তারপরে আমাদের এই নিচ বরাবর একটা দেখতে পাচ্ছি, এটার পরে যদি আমরা মাউসটা কি দেখেন হোয়াইটটাকে দেখাচ্ছে ফিল কালার এবং ব্ল্যাকটাকে দেখাচ্ছে স্ট্রোক কালার। তাহলে এইটাকে আমরা এই তীর চিহ্নের মধ্যে উপর নিচে করে দিতে পারি, ফিলকে স্ট্রোক বা স্ট্রোককে ফিল করে দিতে পারি। তারপর এটা ছাড়াও আমরা দেখেন এখানেও আমাদের ফিল আর স্ট্রোক আছে, এখান থেকে আমরা কাজ করতে পারি।
যেহেতু আমাদের ফিল আর্টবোর্ড আর ফিল কালার একই হয়ে গেছে, এর জন্য আমরা ফিল কালারটা চেঞ্জ করে দেব। তার জন্য অবশ্যই আমরা ফিল অপশনে যে এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা সোয়াস প্যানেল থেকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা সোয়াস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা এই যে সোয়াস প্যানেল দেখছেন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমরা যেহেতু আমাদের আর্টবোর্ড আর হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলের ফিল কালার একই, এর জন্য এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এখানে ইচ্ছা মতন কালার আমরা দিয়ে দেবো। তারপর এখান থেকে দেখেন স্ট্রোক বলতে দেখেন আমরা এই যে এইটা রেক্টেঙ্গেল দেখতেছি, এর পাশে সাইড দিয়ে দেখেন একটু কালো দেখা যাচ্ছে, এইটা মূলত স্ট্রোক বলা হয়, আর মাঝখানে একটা ফিল। তাহলে এই স্ট্রোক কালারটা আমরা এটা রাখবো না, আমরা স্ট্রোক কালারটা অফ করে দেবো। এর জন্য আমাদের কোথায় যাইতে হবে, দেখেন আমরা এই যে এখানে যাচ্ছি, এখান থেকে এই যে স্ট্রোকে ক্লিক করার পরে এই যে এখান থেকে নান করে দেবো। তাহলে দেখেন আমাদের সেই কালো যে দাগটা ছিল সেটা চলে গিয়েছে। এভাবে আমরা এখান থেকে কাজ করব। তারপর হচ্ছে আমরা দেখেন যদি এই রেক্টেঙ্গেলের উপর হচ্ছে রাইট বাটন ক্লিক করি, তাহলে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আমরা এখন যে কাজটা করব, যে সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, পেন টুল দিয়ে, টেক্সট টুল দিয়ে কি কাজ করা যায় সে কাজগুলো আমরা দেখব। তাহলে আমরা বলছিলাম যে সিলেকশন টুল দিয়ে আমরা ডাইরেক্ট সিলেক্ট করতে পারবো, তো আমরা অটোমেটিক সিলেকশন টুলে আসি। এই জন্য এরপর ক্লিক করলে আমরা সবকিছু দেখেন আমাদের টোটাল যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এইটাকে যদি এর নির্দিষ্ট একটা অংশকে যদি আমরা ডাইরেক্ট সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এটাকে নিব। নেওয়ার পরে দেখেন আমরা শুধু এই কর্নারটাকে সিলেক্ট করবো, শুধু কিন্তু আমাদের এই কর্নারটা সিলেক্ট হয়েছে, এটা বুঝতে পারছেন। দেখেন এখানে একটা মানে সিম্বল আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে শুধু এই কর্নারটা হয়েছে। তাহলে দেখেন আমরা এখান থেকে যদি এটা টেনে দিই, শুধু এই কর্নারটাই হবে। তারপর দেখেন আমরা আবার অন্য একটা কর্নার করতে যাচ্ছি, তাহলে আমরা আবার ডিরেক্ট সিলেকশন চলে যাব, এখানে চলে যাব, এখান থেকে দেখেন আমরা এখান থেকে টেনে দেব। দেখছেন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এভাবে আমরা সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমরা বিভিন্ন রকমের ডিজাইনগুলো করতে পারি। এবার আপনি যদি আমরা যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমরা যে টেক্সট টুল ক্লিক করার পরে আমরা যদি আর্টবোর্ডের উপর ক্লিক করি, তাহলে এখানে আইকনটা অনেক ছোট দেখা যাচ্ছে। আমরা লেখার পরে কিছু বুঝতে পারবো, যেমন আমরা আবার মুভ টুলে যাবো। আরেকটা কথা যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমরা যে কোনো কাজ করার পর অবশ্যই কিন্তু আমাদের মুভ টুলে যাইতে হবে, অর্থাৎ সিলেকশন টুলে যাইতে হবে, না হলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এটাকে ড্রাগ করবো, ড্রাগ করার পরে আমাদের এখান থেকে দেখেন মানে লেখা সাইজটা আমরা বাড়িয়ে দেবো, ফন্ট সাইজ, এগুলো ফন্ট সাইজ এখান থেকে আমরা অনেক বড় করে দেবো। তারপর আমাদের বড় হয়নি, এর জন্য আমরা কি করব, যে শিফট চেপে এটাকে আমরা উপরের দিকে এরকম টানবো। টানার পরে দেখেন আমাদের এই লেখাটা অনেক বড় হয়ে গেছে। এবার লেখাটাকে আমরা সোয়াস প্যানেল থেকে ইচ্ছা মতন কালার করতে পারি, যে কোনো কালার করে দিতে পারি ইচ্ছা মতন। এইভাবে আমরা কালার করে দেবো, পুরো হোয়াইট কালারটাই রাখি। এবার যদি আমরা সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমরা একটা লাভও আঁকতে পারি, যেমন আমরা প্রথমে একটা নেব রেক্টেঙ্গেল টুল। তার জন্য আমাদের রেক্টেঙ্গেলের লেফট বাটন ক্লিক করলে হবে। করার পরে আমরা ইচ্ছা মতন একটা আমাদের রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমরা সবসময় করবো যে শিফট শেপে আমরা এটাকে বড় করার চেষ্টা করবো, সরি, শিফট শেপে এটাকে আমরা বড় করব। তাহলে আমাদের এটা সবসময় কি সমান হবে, আমাদের রেক্টেঙ্গেলটা সমান হবে। যাক, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমরা আবার একটা রেক্টেঙ্গেল নেব, শিফট শেপে এটাকে আমরা করব। দেখেন একই রেশিও মেনটেন করা হচ্ছে। এবার এখান থেকে আমরা আগের মতন ডিরেক্ট সিলেকশন টুল নেব। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে আমরা ইচ্ছা মতন করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা লাভটা এইভাবে আঁকবো না, আমরা পেন টুল ইউজ করে আঁকবো। পেন টুল ইউজ করার পরে এটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে পেন টুল নেওয়ার আগে এটাকে আমরা সিলেক্ট করব, করার পরে আমরা পেন টুলে যাব। যাওয়ার পরে দেখেন পেন টুলটাকে যদি আমরা এই রেক্টেঙ্গেলের উপরে রাখি, এই সাইডে রাখি, দেখেন পাথ অপশন আছে, পাথ। তাহলে এই পাথ অপশনটাকে আমরা ইচ্ছা মতন ছোট বড় করতে পারবো। তার আগে আমাদের যেটা করতে হবে, উপরে যে আমাদের এই ডিজাইনটাকে 360 ডিগ্রিতে ঘোরাতে হবে। এইবার আমরা হচ্ছে পেন টুলে যে দেখেন আমরা এখানে রাখলে কিন্তু আমাদের পাথ অপশন আছে,
এবার আমরা শিফট চেপে সরি আমরা হচ্ছে ওয়াল্টার চেপে এই পাথ অপশনটাকে টেনে বড় করব একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে। অনুরূপভাবে আমরা এই সাইডও ওয়াল্টার চেপে এটাকে বড় করব, কিন্তু এটা সমান হচ্ছে না, এই জন্য সমান করার জন্য আমরা ওয়াল্টার ছেড়ে দিয়ে শিফট চেপে এটাকে বড় করার চেষ্টা করব। দেখেন এইভাবে আমরা খুব সহজে একটা লাভ তৈরি করতে পারি। এখান থেকে এবার সোয়ার্স প্যানেল অথবা আপনি হচ্ছে এই যে অপশন আছে ফিল স্ট্রোক, এখান থেকে ইচ্ছা মতন আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এর কালারটা চেঞ্জ করতে পারি। অবশ্যই আমাদের মুখ খুলে যেতে, মুখ খুলে যাওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে আমরা কালার গুলো চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতন কালার চেঞ্জ করে দিতে পারি। এটাকে সিলেক্ট করে শিফট চেপে আমরা ছোট করতে পারি। এবার আমরা দেখব যে ম্যাজিক টুলের কাজটা কি। তার আগে আমরা কয়েকটা রেক্টেঙ্গেল এখানে একই শিফট চেপে এখানে আঁকবো। আঁকার পরে এটাকে আমরা কপি করব। তো কপি করতে গেলে আমরা কিভাবে করব, আমরা অল্টার চেপে ধরবো। অল্টার চেপে ধরে আমরা এরকম মাউস দেখেন, অল্টার চেপে ধরলে কিন্তু আমরা এরপরে যদি সিলেক্ট করি তাহলে দেখেন মাউসের আইকন কিন্তু পরিবর্তন হচ্ছে। এবার এইটাকে আমরা মাউস চেপে বামে ডানে উপর নিচে যে কোনো দিকে টান দেবো। টান দেওয়ার পর আমরা বারবার এইভাবে করব না, আমরা এবার কন্ট্রোল ডি দেবো, দেওয়ার পরে দেখেন অনেকগুলো কপি হয়ে যাবে। অনুরূপভাবে আমরা আবার হচ্ছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার চেপে নিচে আরেকটা কপি করব। কপি করার পরে আমরা আবার কন্ট্রোল ডি দিব, দেখেন সবগুলো কপি হয়ে যাচ্ছে। এবার কি আমরা যেহেতু ম্যাজিক টুলের কাজ দেখবো, এই জন্য আমরা এই কালারগুলো অনেকগুলো কালার আমরা একসাথে ইচ্ছা মতন চেঞ্জ করব। দেখেন সোর্স প্যানেল থেকে আমরা কালারগুলো চেঞ্জ করে দিলাম। আমরা এগুলো কিন্তু শিফট চেপে সিলেক্ট করতেছি। শিফট চেপে একাধিক রেক্টেঙ্গেল বা একাধিক ডিজাইন সিলেক্ট করার জন্য অবশ্যই আমাদের শিফট চেপে সিলেক্ট করতে হবে। এবার দেখেন আমরা ম্যাজিক টুল কেন ইউজ করব, ম্যাজিক টুল দিয়ে আমরা একই ধরনের কালার গুলো সিলেক্ট করবো, এই জন্য আমরা ম্যাজিক টুল সিলেক্ট করব। তাহলে দেখেন এখানে অনেকগুলো, সাপোজ আমরা যদি রেড কালার গুলো যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের বারবার এই দেখেন প্রথমটা ক্লিক করার পরে শিফট চেপে বারবার অন্যগুলো আমাদের ক্লিক করতে হবে, কিন্তু এত সময় আমাদের নাই। এই জন্য আমরা খুব সহজে এক ক্লিকে সবগুলোকে সিলেক্ট করবো। তার জন্য আমরা ম্যাজিক টুলে যে ম্যাজিক টুলটা দ্বারা আমরা যে কালারটাকে সিলেক্ট করতে চাচ্ছি, যে কালারের ধরনটা সিলেক্ট করতেছি সেইগুলো আমরা এখানে সেই কালারের উপর আমরা যদি ম্যাজিক টুলটা রাখি তাহলে দেখেন সবগুলো কেটে গেছে। অনুরূপভাবে যদি আমরা এইটার পরে রাখি তাহলে দেখেন এই কালার যেগুলো ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে এইটাকে যদি করি তাহলে সবগুলো কালার আমাদের সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আমরা ম্যাজিক টুল দিয়ে আমাদের সুবিধার জন্য এক ক্লিকে সব কালার গুলো আমরা সিলেক্ট করতে পারবো। এবার আমরা এই যে রেক্টেঙ্গেল টুল দেখা যাচ্ছে, এরপরে আমরা রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুল। রাউন্ড রেক্টেঙ্গেল হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুলের যেমন সব সাইড গুলো মানে সুচালো, আর রাউন্ড রেক্টেঙ্গেলের মানে চারটা সাইডই হচ্ছে একটু রাউন্ড, মানে হচ্ছে একটু গোলাকার। তাহলে এখান থেকে আমরা এটাও নিতে পারি, ইলিপস টুল নিতে পারি। ইলিপস টুল নিয়ে আমরা খুব সহজে বৃত্ত তৈরি করতে পারি। ইলিপসটা ঠিক বৃত্তের মতো না, বৃত্ত থেকে একটু চাপা, একটু লম্বাটে আর কি। তার পলিগন, তারপর স্টার টুল, ফ্লারি টুল সবগুলো আছে এখানে। এখান থেকে আমরা ইচ্ছা মতন আমাদের বিচারগুলো করতে পারি, যেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই টুলস গুলো নিয়ে ডিজাইন গুলো আমরা দেখবো।